দূর থেকে দেখে মনে হতে পারে দুই তরুণ ভাই ইউনিভার্সিটির পথে হেঁটে যাচ্ছে। দুইজনের গায়ে একই রকমের পোশাক, কাঁধে ঝোলানো ব্যাগ, মুখে হাসি আর গল্পে মশগুল। কেউ জানে না এই দুই ভাইয়ের একজন আসলে ৫৮ বছরের এক বাবা, অন্যজন তার ২১ বছরের ছেলে। আমরা তো কখনো ভাবি নাই যে একটা সন্তান হিসেবে যে বাবার সাথে পড়ালেখা হবে কোনো দিন। এটা অনেকের কাছে একটা স্বপ্নের মতোই। পরিস্থিতি আমাদেরকে এরকমভাবে দাঁড় করিয়েছে, তবে এটা আমি খুব এনজয় ভাবে নেই। বাবা বেলায়েত শেখ ও ছেলে সাদেক শেখ জীবন, কিন্তু সম্পর্কটা যেন এখন শুধু বাবা ছেলের সীমায় আটকে নেই। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রতিযোগী, একে অপরের অনুপ্রেরণা। ওই মোটামুটি আমার বন্ধু হিসাবে আমরা দুইজন একত্রে লেখাপড়া এখনও চালাই যাচ্ছি। সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে আর আমি অনার্স কমপ্লিট হবে আর কি। বাবা যেদিন থেকে পড়ালেখা শুরু করে আর কি, তখন বাবার সাথে যে পড়ালেখা একসাথে পড়তে পড়তে আমাদের এরকম একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমরা ধরতে পারেন আমরা দুইজন বন্ধু, আমরা একসাথে বন্ধুর সাথে একসাথে মাঝে মধ্যে বের হই কলেজে যাওয়ার জন্য, একসাথে পড়াশোনা করি। এমনকি আমরা একসাথে এই যে একই শার্ট, আমরা বাবা ছেলে এক শার্ট পরি যে দুইজনকে একটা ম্যাচিং হবে নাকি। ঈদে কাপড় কিনলেও চেষ্টা করি বাবা এবং ছেলে দুইজনের কাপড় যাতে সেম থাকে। লেখাপড়ার মজার প্রতিযোগিতা চলছে বাবা ছেলের মধ্যে। একজন অপরজনের চাইতে ভালো ফলাফল করার চেষ্টা করছে, আবার দরকার হলে একে অপরের সাহায্য করছে। বাবার পরীক্ষার প্রস্তুতি আমার পরীক্ষার প্রস্তুতি প্রায় কাছাকাছি বলতে পারেন, একসাথে পরীক্ষার প্রস্তুতিগুলো হয়। তো আমরা এটা খুব এনজয় নেই। এই যে আব্বুর পড়া পড়তেছে, লিখতেছে, আমি আমারটা পরীক্ষার প্রস্তুতি নিতেছি। এমনকি ইদানিং যে রানিং পড়াশোনা করছে, এখনো পরীক্ষাগুলো প্রায় সেম আমাদের হয়, সেমিস্টারগুলো প্রায় পাশাপাশি। আমার এখন ইউনিভার্সিটি আছে, তো এখন আমার বয়সটা ২২-২৩ মনে হয়। আবার যখন ইউনিভার্সিটি গাড়িতে বাসে উঠবো তখন মনে হয় যে বয়স ২৪-২৫। আর ইউনিভার্সিটির বাস থেকে নামার পর যখন বাড়ির দিকে রওনা হয় তখন মনে হয় যে আমার বয়স ৩০। যখন আমি বাড়িতে যাই তখন মনে হয় আমার বয়স ৪৫। হ্যাঁ, আবার পোশাক চেঞ্জ করার পর মনে হয় যে আসলে আমার বয়সটা একটু বেশি। এখন আপনার বয়স কত দাঁড়িয়েছে? এখন আমার বয়স হলো ৫৮ বছর। বাবা বেলায়েত শেখ লেখাপড়া থেকে ১ বছরের সিনিয়র, ছেলে সাদেক শেখ জীবন ১ বছরের জুনিয়র। বাসায় একসাথে লেখাপড়া, চায়ের দোকানে আড্ডা, একসাথে ইউনিভার্সিটি যাওয়ার প্রস্তুতি, এমনকি একই রুমে পড়াশোনা, সবকিছুই একসাথে। একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা, কোনো উপদেশ, যদি কোনো সমস্যা হয় দুইজনে একসাথে কোনো আলাপ আলোচনা করি, এইভাবে আমাদের দিন যায়। আমার বাবা আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমার অভিভাবক সবই হচ্ছে আমার বাবা। আবার আমার বাবার অভিভাবক বন্ধু আমরা দুইজন কেউ বন্ধু। একদিকে বাবা হোমওয়ার্ক করছে, অন্যদিকে ছেলে নোট নিচ্ছে। কখনো বাবা ছেলেকে পড়া বুঝিয়ে দিচ্ছে, আবার কখনো ছেলে বাবার অ্যাসাইনমেন্ট ঠিক করে দিচ্ছে। একটা সময় ছিল একটু মনে সংকোচ ছিল, যেটা প্রথম দিক দিয়ে বাবা যখন পড়াশোনা শুরু করে তখন সংকোচ ছিল যে এই বয়সে যদি বাই চান্স ফেল করে তাইলে হয়তো একটা মান সম্মানের একটা বিষয় আছে। কিন্তু বাবা যখন পড়াশোনা স্টার্ট করে এবং বাবার ফলাফলটা দেখে আমরা হতবাক। এমনকি আমার থেকেও আমার বাবা পয়েন্টে বেশি। বেলায়েত শেখ এই সমাজের ব্যতিক্রমী মানুষ, যিনি প্রমাণ করেছেন শিক্ষা কখনোই বয়স দেখে না। বেলায়েত ভাই আমাদের আর কি অনেক সিনিয়র, উনি আমার চাচা বা বাবার বয়সী। তো উনি আমাদের সাথে পড়াশোনা করতেছে, উনার যেই একটা মেন্টালিটি, পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ, এইটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে উনি একটা এই বয়সে এসে একটা মানুষ বিশ্ববিদ্যালয়ের মতো সিনিয়র একটা পর্যায়ে থেকে উনি পড়াশোনা করতেছে। এটা আমাদের কাছে খুবই গৌরবের এবং আমরা বন্ধু হিসেবে ওনার কাছে আর কি এটা খুব ভালো লাগে আমাদের কাছে বিষয়টা। 2019 সালে 54 বছর বয়সে এসএসসি পাশ করেন 4.43 জিপিএ নিয়ে। পরে এইচএসসি পাশ করেন 4.58 পয়েন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দেন। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 1983 সালে। ওই সময় দিতে পারি না, বাবা অসুস্থ ছিল। আমার ফর্ম ফিলাপের টাকা মা বাবা চিকিৎসা করেছি। 88 চেষ্টা করছি, 88 দেশে বন্যা ছিল। আবার 91 চেষ্টা করছি, তাও পারি না। 92 চেষ্টা করছি, তাও পারি না, মা অসুস্থ ছিল। ক্লাস ফ্রেন্ড যারা আছে তারা ভালো অবস্থানে শিক্ষকতা করে। এবং আমি আবার 50 বছর বয়সে 2017 সালে আমার বয়স 50 বছর, তখন আমি আমার লেখাপড়া শুরু করছি। এবং 19 সালে এসএসসি পাস করছি, 21 সালে এইচএসসি পাস করছি। ওই এসএসসি রেজাল্ট হলো আমার 4.43 আর এসএসসি রেজাল্ট হলো 4.58। এবং 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে সাংবাদিকতা বিষয়ে অনার্স মাস্টার্স করছেন। তার স্বপ্ন একদিন একজন সম্মানিত সাংবাদিক হওয়া। আমি লেখাপড়া শেষ করে একজন ভালো একজন সাংবাদিক হবো, মানুষের সেবা করবো। অনেকের প্রশ্ন জাগতে পারে এই বয়সে এসে কেন বেলায়েত শেখ আবারও লেখাপড়া করছেন।
এর পেছনে শুধু শিক্ষার প্রতি ভালোবাসা নয়, আছে এক গভীর আবেগ ও কষ্ট। আমি বললাম বড় ছেলে মেয়ের সাথে একটু অভিমান এবং রাগ করে তারা কেন লেখাপড়া কমপ্লিট করে নাই, ওনারা 2 সেমিস্টার করে পড়ে নাই। পরে আমি তাদের সাথে একটু অভিমান করে আমি পড়া ধরছি। আর আমার ছোটো ছেলের সাথে হইলো আমার বড় ছেলে মেয়ের তাদের 7 বছরের ছোটো, তার সাথে ওই ক্লাস 8-এ পড়ে, আমি 9-এ পড়ি। তার বড় ছেলে ও মেয়ের লেখাপড়া শেষ না করার যন্ত্রণাটা তার মনের এক কোণায় চিরতরে বসবাস করে। সেই কষ্ট বেলায়েত শেখকে আরও দৃঢ় করেছিল নিজের উচ্চশিক্ষা অর্জনের সংকল্পে, বিশেষ করে বড় ছেলের একটি কথায়। এটা আমার সাথে একজনে চ্যালেঞ্জ করছে, আমার সন্তানদের মাঝে একজনে চ্যালেঞ্জ করছে যে আমি লেখাপড়া নিয়ে আঁকি। এই জন্য চ্যালেঞ্জের মোকাবিলা আমি পড়বো আর কি, আমি ভালো রেজাল্ট করার চেষ্টা করতেছি। আমি এখনও 10 থেকে 11 ঘন্টা পড়ি। হ্যাঁ, আমি পরীক্ষা আসলে আমি প্রায় 10-11 ঘন্টা পড়ি, এমনি 8 ঘন্টার নিচে পড়ি না। এর হলো 8 ঘন্টা, আমি 8 ঘন্টা পড়ি, ইয়াংদের জন্য যে 2 ঘন্টা, আর আমার প্রতি 6 ঘন্টা 7 ঘন্টা, এই জন্য আর কি আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। বেলায়েত শেখের সবচেয়ে কাছের বন্ধু এখন তার ছেলে। দুইজনই স্বীকার করেন একে অপরের ছাড়া পথ চলে না। ছেলে সাদেক শেখ জীবন বলেন, আমার বাবা প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করেন, আমি ছেলে হয়ে তাও পারি না। বাবার জেদ আর অধ্যবসায় আমাকে অবাক করে। আব্বুর একটা অন্যরকম জিনিস হচ্ছে দিন রাত তুমি মিলাইয়া পড়ে। এমন টাইম আসলেই যে আমাদের অফিসটা দেখবেন, এই অফিসের মধ্যে অল টাইম রাতের রাত 1টা-2টা পর্যন্ত পড়াশোনা করতেছে। এমনও সময় গেছে যে বাসায় আমি রাত্রে দেখছি যে 10টা-11টা বাজে পড়তেছে, সকালে আপনার 7টা-8টার দিকে উঠে দেখি এখনও পড়তেছে। মানে যখন পড়ার টাইমে পড়ে, আবার হচ্ছে আপনার লেখার টাইমে লেখে, মানে লেখা এবং পড়ার। আব্বুর শুধু একবার আমি অফিসটা যখন পরিষ্কার করতে গিয়া আপনার প্রায় এতগুলা কলম পাই, এইগুলো শুধু আব্বু লেখা শেষ করছে। এইগুলো দেখাও হতবাক, মানে এরকম পড়ালেখার প্রতি আগ্রহ, এই আগ্রহ বাবার তুলনায় এতটা আগ্রহ কিন্তু আমাদেরও কম। ইয়াং বয়স যেহেতু, তাও বাবা যে পরিমাণ পড়াশোনা করে, এটা মানে একদম মানে অবিশ্বাস্য একটা বিষয়। প্রথমে পরিবার এমনকি ছেলে জীবনও কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু সময়ের সাথে বদলেছে সবকিছু। এখন সবার চোখে গর্বের নাম বেলায়েত শেখ। সব মিলিয়ে আব্বুর রেজাল্ট বর্তমানে ভালো, সব কিছুই ভালো। তো বাবার এই সাফল্যটা আমরাও একটা অর্জন করতেছি। আপনাদের দোয়ায় হয়তো আগামীতে প্রায় শেষের দিকে এসে পড়েছে। অনার্সটা শেষ করলে একটা গর্ব সহকারে বলতে পারবো যে আমার বাবা সাংবাদিকতায় অনার্স করা, সেটা আমার কাছে একটা গর্বের বিষয় হবে। বয়স তার 58 হলেও রূপের অঙ্গে বয়সের চলনে বেলায়েত শেখ একেবারে তরুণ। সবসময় রং বেরঙের পোশাক, ক্লিন শেপ, ফিটনেস ধরে রাখা, সবই যেন এক তরুণ শিক্ষার্থীর প্রতিচ্ছবি। ইয়াং থাকতে খুব পছন্দ লাগে, তাই না? দেখে তো মনে হচ্ছে না আপনার 58 বছর বয়স। না, এমনি দেখতে বিশ্বাস হবে না, বয়স বলবে হয়তো 30-35 করতে পারে, কিন্তু 30-35 আমি মেনে নিচ্ছি না। আমি মেনে নিচ্ছি আমার বয়স 26 বছর। ইউনিভার্সিটিতে তার বন্ধুরা তাকে বেলায়েত ভাইয়া বলে ডাকে, কেউ তাকে বুড়ো ভাবতেই পারে না। বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাম্পাস লাইফ উপভোগ, সবে যেন 22 বছরের যুবকের মতো। এখন আমার কাছে আমার বয়স 26 বছর মনে হয়। আমার দেখছেন তো আপনার, আমার বন্ধুরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে। আর ডিপার্টমেন্ট প্রধান স্যারে বলে দিচ্ছে বেলায়েত আপনি কী ডাকবে স্টুডেন্টরা। আমি স্যার আমি ভাইয়া ডাকলে আমার কাছে ভালো লাগে। স্যারে বলে দিচ্ছে তোমরা সবাই বেলায়েত থেকে ভাইয়া ডাকবে, এখন সবাই ভাইয়া ডাকে। আবার আমার সবাই মানে আমাদের সাথে ক্লোজ ফ্রেন্ড সব। বেলায়েত শেখ প্রমাণ করেছেন শিখতে চাইলে বয়স কোনো বাধা নয়। ছেলে ও বাবার এই লেখাপড়ার প্রতিযোগিতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, জীবন যতদিন আছে শেখার সুযোগ ততদিন শেষ হয় না। তাদের কথা হলো যে আমি এত বয়স নিয়ে লেখাপড়া করে কী করব। এখন আমি বলছি যে আমি এখন যে লেখাপড়া করছি, আমি যে পজিশন, এখন আমি 3rd ইয়ারে আছি, এখনও আমি চাকরি করলে মনে করুন 20-30 হাজার টাকা স্যালারি একজনকে দিব। আমি করতো পত্রিকায় জব করতেছি, এখান থেকে একটা স্যালারি পাই, আর আমার সঙ্গে মোটামুটি আমি চলে যেতে পারি। যারা লেখাপড়া করে নাই তারা লেখাপড়ার মর্ম কী বুঝবে। আমার কাছে আমি তাদের চিন্তা আমি করি না, আমার চিন্তা আমি করি। আমি লেখাপড়া শেষ করব, এরপরে চিন্তা করে। আমাদের দেশে যেখানে অনেকেই বয়সের দোহাই দিয়ে শেখা থামিয়ে দেয়, সেখানে বেলায়েত শেখ যেন এক জীবন্ত অনুপ্রেরণা। তার মতো বাবা ছেলের লেখাপড়ার গল্প কেবল বিরলই নয়, বরং শিক্ষার শক্তি আর ইচ্ছাশক্তির এক দুরন্ত উদাহরণ। আমার মেয়েটা রাজ্য কলেজে ভর্তি করেছিলাম, সে ওইখানে পড়ে না, বড় ছেলে পড়ে নাই। সর্বোপরি তাদের সাথে অভিমান করি, কিছু আমার প্রয়োজন, যেহেতু আমি একজন সংবাদকর্মী। সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতা অনার্স মাস্টার ছাড়া পরিপূর্ণ সাংবাদিক হয় না। সেই হিসেবে আমারও প্রয়োজন, এবং ছেলে মেয়েদের সাথে অভিমান করি। আমার তাদের যে ছোটো 7 বছরের যে ছোটো ছেলে আছিল, ওই ছেলের সাথে আমি আবার লেখাপড়া করছি। হ্যাঁ, আমার পরিবারের, আমি লেখাপড়ার পিছনে আমার পরিবারের, আমার ফ্যামিলিগত সমস্যা, তারা ফ্যামিলি অনেকে আমাকে মেনে নিতে পারে না। হ্যাঁ, তারপরে কষ্ট দুঃখ নিয়ে
এগোচ্ছি আর কি। যে আমি ইয়াংদের সাথে মিশতে পারবো না, আমি ইয়াংরা এক কোয়ালিটির, আমি এক কোয়ালিটির। এখন আমার মনে হয় যে ইয়াংদের চেয়ে আরও ইয়াং আমি। হ্যাঁ, আমার বন্ধুরা ইয়াংদের চেয়ে ইয়াং মনে করে আমার। ওরা আমার শ্রদ্ধা করে, সম্মান করে, এবং আমার ইউনিভার্সিটির সকল স্যার ম্যাম এবং সিনিয়র যারা আছে তারাও আমাকে সম্মান করে, সম্মানের স্বরূপ রেখেছে আর কি। আর আমার ক্লাসমেট যারা, তাদেরকে আমি খুব আদর করি এবং তারাও আমাকে সম্মান করে। একসাথে বসে আড্ডা টাড্ডা দেওয়া হয় কিনা? হ্যাঁ, চা খাচ্ছি আমরা একসাথে, লাঞ্চ করছি, টিফিন করতেছি, বা সব একসাথে।